তো আমাদের টপিক আছে বিন্যাস সমবায়। বিন্যাস ও সমবায়। বিন্যাস কি? আমাদেরকে আগে জানতে হবে যে বিন্যাস কি। বিন্যাস মানে ভাষাতে বোঝা যাচ্ছে যে কোনো কিছু সাজানো। আমাদের কাছে মনে করো 5টা বস্তু আছে, সে 5টা বস্তুকে কত রকম ভাবে সাজাতে পারি, সেটাই হচ্ছে বিন্যাস। আবার অনেক সময় এরকম হয় যে 5টা বস্তুর মধ্যে থেকে আমরা 3টা বস্তু নিলাম, সে 3টা বস্তুকে সাজানো, তাহলে সেটাও হচ্ছে বিন্যাস। আর সমবায় কি? আমাদের মনে করো 10টা কোনো একটা ছেলে বা মেয়ে 10জন দাঁড়িয়ে আছে, আমরা সেখান থেকে কোনো একটা দল তৈরি করব খেলার জন্য, 6 জনের গ্রুপ বা 7 জনের গ্রুপ। তার আমরা কত রকম ভাবে ওই 10 জনের মধ্যে থেকে 6 জনকে কালেক্ট করতে পারবো, সেটা হচ্ছে সমবায়। আর সাজানোটা হচ্ছে তোমার বিন্যাস। এবার বিন্যাস শিখতে গেলে আমাদের এখানে প্রথমে একটা জিনিস শিখতে হবে যে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি। যে এন ফ্যাক্টরিয়াল, আচ্ছা এন ফ্যাক্টরিয়াল মানে তাকে এক করে কমাতে থাকো, n-1 n-2 ডট ডট লাস্টে যে কোনো সংখ্যারই লাস্টে কমা থাকলে 3 to 1 আসবে। কেমন করে? যেমন মনে করো 5 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়ালটা কেমন করে আসবে? 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1, এই যে কোনো সংখ্যারই লাস্টে 3 to 1 আছে, তার জন্য এরকম 3 to 1। এবার ফ্যাক্টরিয়াল চিহ্নটা, ফ্যাক্টোরিয়াল হয় আমরা এরকম করে ইউজ করব, আর না হয় এরকম, যেটা খুশি। এবার এন ফ্যাক্টরিয়াল ভাঙানো দেখালাম। এবারে আর একটা আছে যে কিছু মনে রাখবো, 0 ফ্যাক্টরিয়ালের মান 1, কেন সেটা দেখাচ্ছি পরে। 1 ফ্যাক্টরিয়ালের মান 1, এই দুটো মনে রাখবো। 0 ফ্যাক্টরিয়াল মান 1 কেন? তোমাকে কোনো একটা বস্তু বললোই না যে তাকে, তোমার কাছে কোনো বস্তুই নাই, তাকে সাজাতে বললো, তাকে কত রকম ভাবে সাজাতে বললো। আমার কাছে কালেকশনই নাই 0, তার মানে সেই বস্তুটা সাজাতে পারবো কত রকম ভাবে? একরকম ভাবে। তার জন্য 0 ফ্যাক্টরিয়াল মান 1। এবার আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রুফে আসতে চাই, তাহলে দেখো এটা থেকে কি করতে পারি যে n ফ্যাক্টরিয়ালকে n ইন্টু n-1 তার ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি। আচ্ছা এটা কেন লিখতে পারি? এটা কেন লিখতে পারি দেখো, মনে করো তোমার কাছে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 গণিত 4 গণিত 3 গণিত 2 গণিত 1। আচ্ছা এই সম্পূর্ণটাকে আবার আমি 4 ফ্যাক্টরিয়াল করতে পারি, তাহলে 5 গণিত 4 ফ্যাক্টরিয়াল। আবার অনেকে এরকম করতে পারে 5 গণিত 4, শুধু দেখালো এইটুকুটা নিল, তাহলে কি লিখতে পারবো? ঠিক। তাহলে আমি লাস্ট পর্যন্ত যে সংখ্যা আছে, আমি যে কোনো সংখ্যাটাকে চাইলে আমার যদি পরপর দেওয়া থাকে 1 2 3 4 5 করে পরপর দেওয়া থাকে, তাহলে আমি যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়ালটা লিখতে পারবো। তাহলে আমি কি করবো, এখান থেকে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস, এই nটা বাই নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু n-1 তার ফ্যাক্টরিয়াল। এবার n ইকুয়াল টু 1 যদি বসাই, তাহলে 1 ফ্যাক্টরিয়াল বাই 1 ইজ ইকুয়াল টু 1-1 তার ফ্যাক্টরিয়াল। তাহলে কি হবে? এটা 1 তার ফ্যাক্টরিয়াল হচ্ছে 0 তার ফ্যাক্টরিয়াল। 1 এর ফ্যাক্টরিয়াল 1 আর 0 ফ্যাক্টরিয়াল থাকলো, তাহলে 1 এর ফ্যাক্টরিয়াল 1 যদি হয়, তাহলে আমরা ভাবলাম 0 ফ্যাক্টরিয়াল 1 কত পেলাম? 1 পেলাম। আচ্ছা আমরা এখানে কি শিখলাম? ফ্যাক্টরিয়ালকে কিভাবে আমাদেরকে ভাঙাতে হয় সেভাবে, সেটা শিখলাম। এবার আমি কি বললাম যে কোনো 5টা বস্তুর মধ্যে থেকে আমরা যদি 3টা বস্তুকে সাজাতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? 5p3। তাহলে আমরা যদি n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুকে নিয়ে সাজাতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে npr। এই npr ভাঙানোর নিয়ম কি? npr ভাঙানোর নিয়ম n ফ্যাক্টরিয়াল বাই n-r তার ফ্যাক্টরিয়াল। আমরা ফ্যাক্টরিয়াল আগে কি করে ভাঙাতে হয় দেখিয়ে দিয়েছি। এইটাকে আরেকটু সহজ করে লেখা যায় কি? n ইন্টু n-1 n-2 ডট ডট লাস্ট n-r প্লাস 1। কিভাবে ভাঙাবো? মনে করো 5p3 আছে, তাহলে আমরা কিভাবে ভাঙাবো? 5 ফ্যাক্টরিয়াল বাই 5 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 তার ফ্যাক্টরিয়াল। 5 গণিত 4 গণিত 3 ইন্টু 2 ইন্টু 1, আর 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 2 আর 2 কেটে গেল, তাহলে 3 4 12, 5 12 হয়ে গেল 60। তাহলে 5 ফ্যাক্টরিয়ালের মান পেলাম আমরা 60। আচ্ছা এইটাকে আরো সহজ করে লেখা হয়, দেখো 5p3। 5p3 মানে 5 কে 3 বার পর্যন্ত কমিয়ে নিয়ে যাব। 5 গণিত 4 গণিত 3, 3 4 12, 5 12 60। এখন আমার যদি 10p2 লেখা থাকে, 10p2 যদি লেখা থাকে,
তাহলে আমরা লিখবো হচ্ছে 10 ইন্টু 9, তাহলে হচ্ছে 90। আমার দেখালো 10p3 লেখা আছে, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8, 8 নং 72, 720 এরকম। মানে আমরা চাইলে তো এরকম ভাঙাবো, এরকম বেসিক ভাঙানোর নিয়ম থাকলো n ফ্যাক্টরিয়াল বার n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। কিন্তু আমরা যদি সহজ করে কোনো কিছুতে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমি 10p3 মানে তাকে 3 বার পর্যন্ত নিয়ে যাও, 10p2 মানে তাকে 2 বার পর্যন্ত নিয়ে যাও, ব্যাস। এটা হচ্ছে বেসিক জিনিস। এবার আমরা হচ্ছে আর কয়েকটা বেসিক ফর্মুলা এখানে শিখবো, যে npr is equal to n minus 1 pr plus r into n minus 1 pr minus 1। আচ্ছা, প্রুফটা দেখি তাহলে হয় কিনা। তাহলে n minus 1 তার ফ্যাক্টরিয়াল বাই n minus 1 minus r তার ফ্যাক্টরিয়াল প্লাস r into n minus 1 তার ফ্যাক্টরিয়াল বাই n minus r তার ফ্যাক্টরিয়াল। এটা কেন হয়েছে? যখন এটা থেকে এটা বিয়োগ করেছি, তাহলে -1 কেটে গেছে, n minus r তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ওপরে n minus 1 তার ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে n minus r minus 1 তার ফ্যাক্টরিয়াল, r into n minus 1 তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখানে হচ্ছে কি বলেছিলাম যে 5 যদি ফ্যাক্টরিয়াল থাকে, তাহলে আমি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এক কমিয়ে তার ফ্যাক্টরিয়াল দিতে পারবো। এখানে n মাইনাস r আছে, তাহলে n মাইনাস r মাইনাস 1 দিয়ে তার ফ্যাক্টরিয়াল দিয়ে রাখলাম। কেন করলাম এটা? কারণ দেখেছিলাম এখানে একটা এরকম আছে, যদি সেম জিনিস আসে তাহলে কমন নিতে পারবো। তাহলে n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল প্লাস r ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। বা এখানে হয়ে গেছে, এখানে ডাইরেক্ট কমন নিব, তাহলে এখানে 1 প্লাস r বাই n মাইনাস r। তাহলে এইখানে হচ্ছে n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। ভগ্নাংশ বিয়োগ করে এটা n মাইনাস r, এটা n মাইনাস r প্লাস r, এটা কেটে গেল। উপরে থাকলো n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, নিচে থাকলো n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আমরা এরকম লিখতে পারি, দেখালো 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল আছে, তাহলে আমরা এটা মানে 5 ফ্যাক্টরিয়াল করতে পারি। তাহলে আমরা এটা করতে পারবো, উপরে একটা n ফ্যাক্টরিয়াল, নিচেরটা হচ্ছে n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল, এটা মানেই তো npr। দেখো প্রমাণটা হচ্ছে পেজ 455। তো বিন্যাস হবে ফার্স্ট 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 1 নম্বর অঙ্ক বলেছে n into n minus 1 n minus 2 dot dot n minus m এর ভ্যালু কত। খুবই সহজ। এইখানে হচ্ছে একটা ফর্মুলা লিখেছিলাম, কি লিখেছিলাম, যে npr is equal to n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল। এটাকে আবার সহজ করে বলেছিলাম n into n minus 1 n minus 2 dot dot n minus r plus 1 এই আকারে। তাহলে আমি এই ফর্মটা সাজাচ্ছি, দেখো, তাহলে n into n minus 1 n minus 2 dot dot n minus প্লাস 1 আমাকে দিতেই হবে, m ও রাখতে হবে। তাহলে আমাকে এটাকে ব্যালেন্স করার জন্য প্লাস 1 যদি কাটতে হয়, অবশ্যই এখানে তাহলে কি করতে হবে, প্লাস 1, কারণ তাহলে মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল। তাহলে এইটা কাজ করছে আমার কার মতন, আর এর মতন কাজ করছে। তাহলে আমি এটার বদলে লিখতে পারবো n p n প্লাস 1, এটা মানে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস m মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। এটা আমার কত নম্বর অপশনে আছে? এটা আছে আমাদের ডি নম্বর অপশনে। 2 নম্বর ফর্মুলা 0 ফ্যাক্টরিয়াল মানে 1, আমরা আগেই প্রমাণ দেখিয়েছি। 3 নম্বর আছে m into m minus 1 m minus 2 dot dot 3 to 1, এটা ফর্মুলা মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 4 নম্বর n into n minus 1 n minus 2 তার ফ্যাক্টরিয়াল। মানে দেখো, এটা হচ্ছে n minus 2, তার আগে আছে n minus 1, তার আগে আছে n, তাহলে এটা হয়ে গেল টোটালটাই n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 5 নম্বরে বলছে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস কত হবে যদি 4টা বিশেষ বস্তু কখনোই না থাকে। আমরা কি বলছিলাম ফার্স্ট ফর্মুলাটা, যে npr লিখছি, সেখানে বলেছিলাম যে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে একযোগে r সংখ্যক বস্তুকে বিন্যাস করা যায় কত রকম ভাবে, সেটা হচ্ছে npr। এবার ওরা বলছে যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নাও,
কিন্তু এমনভাবে তাদের সাজাও কখনো যাতে চারটা বিশেষ বস্তু না থাকে। তাহলে ভেবে দেখো যে আমরা চাইছি যে আর সংখ্যক বস্তু তো কালেক্ট করি, কিন্তু কোনো বিশেষ চারটা বস্তু আমরা চাইছি না। তাহলে কি করবো, আমরা যখন কালেক্ট করতে যাচ্ছি মোট সংখ্যা থেকেই বাদ দিয়ে দেবো, যাতে আমাদের কালেকশনে নাই আছে ওটা। তাহলে n-4 PR। 6 নম্বর হচ্ছে 10p3। 10p3 মানে কি বললাম, 10 গুণিত 9 গুণিত 8, তাহলে কত হয়ে গেল 720। 7 নম্বর বলেছে npr is equal to x into n-1 pr-1। নর্মালি যেটা আমরা যেভাবে ভাঙাতে জানি n ফ্যাক্টরিয়াল বাই n-r তার ফ্যাক্টরিয়াল x into n-1 তার ফ্যাক্টরিয়াল বাই, বিয়োগ করবো তো -1 কেটে যাবে, পরে থাকবে আলটিমেট n-r তার ফ্যাক্টরিয়াল। এই রাশিটা কেটে গেল। আচ্ছা n মানে n into n-1 তার ফ্যাক্টরিয়াল x into n-1 তার ফ্যাক্টরিয়াল, এই রাশিটা কেটে গেল। তাহলে n ইজ ইকুয়াল টু পেলাম x, তার মানে x ইজ ইকুয়াল টু n। এটা হচ্ছে অপশন নাম্বার কত, এ। আচ্ছা 8 নম্বর কি বলেছে, 95 is equal to x into n-1 p, না সরি এখানে আছে 9p3। x এর ভ্যালু বার করতে বলেছে। নর্মালি ফর্মুলা n তার 9 তার ফ্যাক্টরিয়াল 9 - 5 তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু x ইনটু 9 তার ফ্যাক্টরিয়াল 9 - 3 তার ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল কেটে গেল। 1/9 - 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 এর ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 6 এর ফ্যাক্টরিয়াল। আচ্ছা 4 ফ্যাক্টরিয়ালটা থাক, কারণ 6 ফ্যাক্টরিয়ালকে আমরা 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নিয়ে যেতে পারবো। 6 গণিত 5 গণিত 4 এর ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল বাদ 5 6 30, তাহলে পেলাম x ইজ ইকুয়াল টু 13। দেখো 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বোঝানো হয়েছে। এরপর দেখো 9 নম্বর কি বলেছে, npn মানে কি, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস n তার ফ্যাক্টরিয়াল মানে n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। এবার আমরা মনে রাখবো সরাসরি যে npn মানে সবসময় হচ্ছে n ফ্যাক্টরিয়াল। মানে কি ভাবো, আমি বলেছিলাম যে 10টার মধ্যে থেকে 5টা বস্তু কালেক্ট করলে np5, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু কালেক্ট করলে npr। আমরা যদি কোনো বস্তু কালেক্ট না করে যা আছে সম্পূর্ণটাকেই বিন্যাস করতে চাই, তাহলে যে সংখ্যাটা থাকবে তার ফ্যাক্টরিয়াল। আমরা যদি 5টা বস্তু থাকে সেখান থেকে যদি কিছু কালেক্ট না করতে হয় বা কিছু না করতে হয়, সরাসরি আমাদের বলে যে 5টা বস্তুকে কত রকম ভাবে সাজানো যাবে, তাহলে সরাসরি এই 5টা বস্তুটি তার ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল এরকম। তাহলে npn মানে n তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা অনেক সময় এরকম দরকার হয় যে np1 এর ভ্যালু কত, n ফ্যাক্টরিয়াল বাই n - 1 তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা এইটার সাথে আরেকটা মনে রাখতে হবে ফর্মুলা, যে np n-1 সেম ভ্যালু, কারণ n ফ্যাক্টরিয়াল বাই n-1 প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল, n কেটে গেল, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই 1 এর ফ্যাক্টরিয়াল মানে শুধু n ফ্যাক্টরিয়াল। তার মানে আমরা কোথাও npn ইজ ইকুয়াল টু লিখতে পারবো npn-1। আচ্ছা 10 নম্বর কি বলেছে, যে 1 × 3 × 5 × 7 ডট ডট 2n-1 এর একটা ভ্যালু বার করতে বলেছে। তো আমরা যখনই দেখছি এখানে বিজোড় সংখ্যা আছে, সব কি নেই আছে তো n সংখ্যক, কারণ সবগুলো বিজোড়। আমি এটাকে nটাকে 2n সংখ্যক করে দিই, কি করি সবগুলো বিজোড়ের মাঝে জোড় দিয়ে দিই আরো। তাহলে 1 2 3 আছে 4 5 6 7 8 এরকম করে 2n - 1 এর আগে তাহলে কত আছে 2n - 2 সংখ্যক আছে।
যেটা দিয়ে গুণ করেছি যেগুলো সেগুলো দিয়ে ভাগ করতে হবে নিচে, তাহলে তো কাটবে 2 4 6 8 ডট ডট 12। আচ্ছা উপরে এরকম করে গেছে 2n মাইনাস ওয়ানটা তাহলে এর আগে আছে, তাহলে আমরা লাস্ট পর্যন্ত গেছি কত সংখ্যক, 2n সংখ্যক। তাহলে 1 থেকে গেছে ডট ডট করে 2 3 4 করে যেতে যেতে গেছে আমার 2n সংখ্যক, তাহলে উপরে হয়ে গেল 2n তার ফ্যাক্টরিয়াল। আর নিচে যদি 2 কমন নিই, এটা 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 প্রত্যেক থেকে এখান থেকে 2 কমন নিলাম, একটা 2, এখান থেকে দুটো, এখান থেকে তিনটা, এখান থেকে চারটা, তাহলে যতগুলো থেকে কমন নিচ্ছি এটা মানে দুটো মানে 2 এর পরে 2, তিনটা 3 নম্বরে মানে 2 এর পরে 3, তাহলে আমার এরকম করে কত সংখ্যক ছিল, n সংখ্যক। তাহলে 2 এর পাওয়ারে n, তারপরে পড়ে থাকলো 1 2 3 4 এরকম করে লাস্ট পর্যন্ত n সংখ্যক, তাহলে সেটা মানে n ফ্যাক্টরিয়াল। এটা অপশন নাম্বার তাহলে কত, অপশন নাম্বার সি। 11 নাম্বার, x by 12 তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 1 by 10 তার ফ্যাক্টরিয়াল প্লাস 1 by 11 তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা এইটা মানে x by 12 তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 1 by 10 তার ফ্যাক্টরিয়াল প্লাস 1 by 11 ইন্টু 10 এর ফ্যাক্টরিয়াল, তাহলে এটা ভগ্নাংশে যোগ করতে সুবিধা হবে। 1 by 12 তার ফ্যাক্টরিয়াল 11 ইন্টু 10 এর ফ্যাক্টরিয়াল, এটা মানে আমি লিখতে পারবো শুধু 11 প্লাস 1 x by 12 ইন্টু 11 তার ফ্যাক্টরিয়াল, এটা মানে 12, এইটা মানে আমি কত লিখতে পারবো 11 তার ফ্যাক্টরিয়াল। তাহলে 11 তার ফ্যাক্টরিয়াল কাটা, তাহলে x ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12 144 বলেছি। 1 ইন্টু 1 এর ফ্যাক্টরিয়াল 1 এর ফ্যাক্টরিয়াল প্লাস 2 ইন্টু 2 এর ফ্যাক্টরিয়াল প্লাস 3 ইন্টু 3 এর ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট প্লাস 100 ইন্টু 100 তার ফ্যাক্টরিয়াল। আচ্ছা এই যে 1 আছে এটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, সরি 2 মাইনাস 1 ইন্টু 1 এর ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস 1 ইন্টু 2 তার ফ্যাক্টরিয়াল, 4 মাইনাস 1 ইন্টু 3 তার ফ্যাক্টরিয়াল প্লাস 101 মাইনাস 1 ইন্টু 100, কি করেছি যে সংখ্যাগুলো আছে তার থেকে 1 বেশি লেগে 1 মাইনাস করেছি। এবার গুণ করো 2 ইন্টু 1 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল প্লাস 3 ইন্টু 2 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল প্লাস 4 ইন্টু 3 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, এরকম ডট ডট চলতে যাচ্ছে প্লাস 101 ইন্টু 100 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 100 তার ফ্যাক্টরিয়াল। প্লাস সংখ্যাগুলোকে একদিকে করে নাও আর মাইনাস গুলোকে একদিকে করে নাও, আর প্রত্যেকের সঙ্গে যেমন আছে এটা তার আগে আরেকটা লাইন করে নিই। 2 ইন্টু 1 এর ফ্যাক্টরিয়াল মানে 2 ফ্যাক্টরিয়াল, এটা 1 এর ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল প্লাস 4 তার ফ্যাক্টরিয়াল, 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট প্লাস 101 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 100 তার ফ্যাক্টরিয়াল। এবার প্লাস গুলোকে একদিকে করে নাও আর মাইনাস গুলোকে একদিকে, 2 তার ফ্যাক্টরিয়াল প্লাস 3 তার ফ্যাক্টরিয়াল প্লাস 4 তার ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট প্লাস 101 তার ফ্যাক্টরিয়াল মাইনাস মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল প্লাস 3 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 2 আছে মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, মানে এখানে পরপর সব আছে লাস্ট পর্যন্ত, তাহলে মাইনাস 100 তার ফ্যাক্টরিয়াল। 101 এর আগে কি আছে, নিশ্চয়ই 100 আছে, তাহলে আমাদের 100 পর্যন্ত টার্ম কাটা, 2 থেকে 100 পর্যন্ত টার্ম কাটা, 2 থেকে 100 পর্যন্ত টার্ম কাটা একবারই, এখানে যদি 100 লিখি কাটা পড়ে থাকলো কি তাহলে 101 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 1 তার বা মাইনাস 1, তাহলে এটা আমি লিখতে পারো 101 তার ফ্যাক্টরিয়াল মাইনাস 1। 13 নাম্বার 1 এর তার ফ্যাক্টরিয়াল 2 তার ফ্যাক্টরিয়াল প্লাস 3 তার ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট প্লাস 25 তার ফ্যাক্টরিয়াল ডিভিজিবল বাই 13। 13 দ্বারা ভাগ করতে বলেছে, দিয়ে বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, মানে ভাগশেষ বার করতে বলেছে, ফাইন্ড দ্য ভাগশেষ বার করতে বলেছে। তাহলে ভাগশেষ কি, এখান থেকে মনে রাখো যে 13 তার ফ্যাক্টরিয়াল মানে 13 গুণিত 12 তার ফ্যাক্টরিয়াল মানে 13 সংখ্যা থাকবে, 14 ফ্যাক্টরিয়াল মানে 14 গুণিত 13 মানে আমার 1 প্লাস 2 তার 3 প্লাস 3 তার ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট 12 ফ্যাক্টরিয়াল পর্যন্ত ভাগ করে যা রিমাইন্ডার হবে ভাগশেষ হবে
সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ বাকি তো পুরোপুরি বাকি হচ্ছে কত, 13 তার ফ্যাক্টরিয়াল থেকে ডট ডট 25 তার ফ্যাক্টরিয়াল, এই সংখ্যাটা সম্পূর্ণ 13 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যা ভাগশেষ থাকবে। এবার কি বেসিককে যদি করতে যাই যে 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 12 ফ্যাক্টরিয়াল পর্যন্ত সব মান বার করে নিয়ে তাকে যোগ করে ক্যালকুলেট করে 13 দিয়ে ভাগ করে ভাগশেষ পাওয়া। প্রথমে তো 5 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত সহজ, তারপরে গিয়ে দেখি 12 ফ্যাক্টরিয়াল পর্যন্ত অনেক বড় রাশি। তাহলে এটাকে সহজ করে কি করব? সহজ নাই, এখানে একটা লেন্থি প্রসেস, কিন্তু আশা করি বুঝতে পারো গ্রাজুয়েশনের, যে 1 তার মড মানে 1, এটা বলে আর্গুমেন্ট 3, 1 থেকে 1 বাদ মড 13 13 দ্বারা বিভাজ্য। আবার হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2, সেখান থেকে 2 বাদ মানে 0, সেটাও তাহলে মড লিখছি মানে 13 দ্বারা বিভাজ্য মড 13। 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 6 থেকে নিশ্চয়ই তাহলে কত বাদ দিতে হবে, 6ই বাদ দিতে হবে মড 13। 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 0 করে দেবো না প্রত্যেকবার, এবার 24 থেকে আর 24 বাদ দেবো না। 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 24 থেকে এমন সংখ্যা বাদ দাও যাতে 13 গণিতক আকারে থাকে বা 13 দিয়ে ভাগ করা যায়। তাহলে 24 থেকে যদি আমরা কত বাদ দিই, 11 বাদ দিই, যে 11 এটা বাদ দিই, তাহলে পরে থাকলো 13, সেইটা আমার মড 13। স্যার আমি তাহলে এখানে কেন আমি 26 লিখলাম না বা 26 হলো না, তাহলে এখানে লিখতে হতো -2, 11 অথবা -2 লিখতে হতো, আমরা মাইনাস দিয়ে লিখলাম না, সবই পজিটিভ দিয়ে লিখছি। 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে 120। আচ্ছা এভাবে আর ভাবার দরকার নেই, 5 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত 11 পেয়েছিলাম, তাহলে 5 ইন্টু 11, তাহলে কত হলো 55। 5 ফ্যাক্টরিয়াল আমি একটা ভেঙে দেখি এটা, 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে আমরা আগে ক্যালকুলেশন করেছি 11, 5 11 55, কিন্তু আমাদের 55 হয় 4 তেরো কত হয় 52, তাহলে 4 তেরো 52, 13 কি ভাবলাম 13 আমরা গুণনীয়ক করে নিলাম, 13 গুণনীয়ক কত হয়ে গেল 52, তাহলে 52 মানে কত 3 বার, তাহলে 5 ফ্যাক্টরিয়াল 3, এটা হয়ে গেল মড 13। 6 ফ্যাক্টরিয়াল আর্গুমেন্ট, 6 ফ্যাক্টরিয়াল মানে 6 গুণিত 13 মানে কত 18, 13 দিয়ে ভাগ করতে গেলে ভাগশেষ কত হলো 5, তাহলে 5 মড 13। 7 ফ্যাক্টরিয়াল মানে 7 গুণিত 5 মানে কত 35, মানে কত 13 দেবো না 26, তাহলে 7 ফ্যাক্টরিয়াল আর্গুমেন্ট কত 9 মড 13। 8 ফ্যাক্টরিয়াল মানে 8 ইন্টু 9 কত 72, 5 13 65 মানে কত 7, তাহলে 8 ফ্যাক্টরিয়াল আর্গুমেন্ট কত 7, এটা হচ্ছে মড 13। এরকম না করলে সরাসরি এরকম করেও হবে যে আমি 8 ফ্যাক্টরিয়ালের মান বার করো, 9 ফ্যাক্টরিয়াল মান বার করো, দিয়ে গুণ করো, দিয়ে সবগুলো যোগ করো, আর এটা যোগগুলো অন্তত ছোট হবে, ভুল হওয়ার চান্স একবারেই কম। 9 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল মানে লাস্ট পর্যন্ত কত ছিল 7, 7 নং 63, 4 তেরো 52, 52 আর হয়ে গেল কত এখানে 11, 52 আর 11 হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, 10 ফ্যাক্টরিয়াল মানে 10 ইন্টু 11 মানে কত পেলাম 110, 110 মানে 8 তেরো 104, তার মানে হচ্ছে 10 তার ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এখানে 6 মড 11 13। 11 এর ফ্যাক্টরিয়াল মানে 11 ইন্টু 6 66, 66 মানে হচ্ছে 11 ফ্যাক্টরিয়াল 1 মড 13। 12 ফ্যাক্টরিয়াল মানে 12 ইন্টু 1, কিছু করার নেই, এখানে 12ই থাকবে তাহলে 12। এবার সবগুলো সংখ্যার যোগ করো, প্রথমে কত পেয়েছি যেগুলোর ভাগশেষ 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 11 প্লাস 5 এর জন্য পেয়েছি 3, 6 এর জন্য পেয়েছি লাস্ট পর্যন্ত কত 5, 7 এর জন্য কত পেয়েছি 9, 8 এর জন্য কত পেয়েছি 7, 9 এর জন্য কত পেয়েছি লাস্ট পর্যন্ত 11, 10 ফ্যাক্টরিয়ালের জন্য লাস্ট পর্যন্ত কত পেয়েছি 6, 11 এর জন্য লাস্ট পর্যন্ত কত পেয়েছি 1, 12 এর জন্য কত পেয়েছি 12, যোগ করো।
11 কিন্তু 3, 3 6 9, 9 আর 11 20, 3 23, 5 28, 28 আর 9 37, 37 সাথে হচ্ছে 44, 44 55, 55 61, 61, 62, 62 আর হচ্ছে 74 ভাগ কত 13, 5 13, 5 13 65, রিমাইন্ডার কত 9। এটা অ্যান্সার, এটা হচ্ছে তাহলে ভাগ শেষ। পরীক্ষা হলে এত কঠিন দেন, অনেক সময় কি হয় এমন পর্যন্ত দেয় যে ছোট টার্ম পর্যন্ত দেখা হলো 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করতে বলো। 5 ফ্যাক্টরিয়াল মানে 6 এর 5 ফ্যাক্টরিয়াল থেকে বাকি সম্পূর্ণ ডিভাইড যেত, ক্যালকুলেশন আমার 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত করতে হবে। তখন আমার এটা প্রয়োজন হয় না, তখন আমি 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত শুধু যোগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো, দিয়ে ভাগ করে দেবো। যেহেতু আমাকে 13 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মানে 12 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমাকে যেতে হচ্ছে, তারপরে তাদের যোগ করা একটু কঠিন, তাহলে আমার এই প্রসেসটা লেন্থলি প্রসেস। 14 নম্বর কি বলেছে যে 7 ফ্যাক্টরিয়াল কমা 15 তার ফ্যাক্টরিয়াল কমা 11 তার ফ্যাক্টরিয়াল লসাগু। যেখানে সব থেকে বড় কে 15 তার ফ্যাক্টরিয়াল, ওখানে ওর মধ্যে 11 ফ্যাক্টরিয়াল করা যাবে, ওটা 7 ফ্যাক্টরিয়াল করা যাবে, লসাগু নিশ্চয়ই তাহলে 15 তার ফ্যাক্টরিয়াল। 15 নম্বর 15 নম্বরে বলেছে 9pr ইকুয়াল টু 3024 দিয়ে r এর ভ্যালু। আমরা কি জানি 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস r তার ফ্যাক্টরিয়াল। 3024 কারো ফ্যাক্টরিয়াল হয় কি হয় না ভাবার দরকারই নাই। আমরা 9 গুণিত 8 গুণিত 7 আরো কিছু লিখতে হবে কিনা সেটা পরে, মাথায় থাক 9 মাইনাস r তার ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 3024। আগে প্রথমে সংখ্যা দিয়ে কাটাকাটি, 3 নং 27, আবার 3 নং 27 থাকলো 54, 6 নং 54, 8 দিয়ে 4 8 32, 8 দুগুণা 16, 6 7 42, এখানে তাহলে আরো 6 রাখলাম, 6 আর 6 কাটলো, এখানে তাহলে কত রাখতে হবে আরো 5 তার ফ্যাক্টরিয়াল। কোনাকুনি এবার গুণ করো, 9 মাইনাস r তার ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 5 তার ফ্যাক্টরিয়াল। 9 মাইনাস r হলো 5, তাহলে r ইজ ইকুয়াল টু 4। 16 নম্বর বলছি ইকুয়েশন, EQEATION। আচ্ছা এখানে বর্ণ কটা, এখানে হচ্ছে বর্ণ 3 3 6 দিয়ে 8টি। এখানে বলেছে যে শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ থাকবে এমন ভাবে, মানে শুরুতে আর শেষে আমাদের যে বিন্যাস করবো, শুরুতে আর শেষে যাতে কি থাকে ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে কতগুলো শব্দ তৈরি করা যায়। ব্যঞ্জন বর্ণ আমাদের কটা, এখানে ব্যঞ্জন বর্ণ কয়টা, একটা, দুটা, তিনটা। কটা জায়গা নিতে পারবে আমাদের, দুটো জায়গা নিতে পারবে। তাহলে 3p2 মানে হচ্ছে 3 দুগুণা 6। তারপরে কি বলেছে মোট কতগুলো বিন্যাস। এবার বাকি আমাদের যদি এই দুটো জায়গা ফিক্সড হয়ে যায়, ওরা হচ্ছে নিজেদের মধ্যে 3টার মধ্যে আমরা বিন্যাস করতে পারবো, এইভাবে ওদেরকে দিতে পারবো। এবার আমাদের এই দুটো জায়গা যদি ফিক্সড হয়ে যায়, টোটাল সংখ্যা ছিল 8টা, তাহলে বাকি 6টা, তাহলে হচ্ছে বাকি 6টি বর্ণের বিন্যাস। 6 তার ফ্যাক্টরিয়াল মানে কত 120, 120 হচ্ছে আমার বাকি এইখানকার মধ্যে বিন্যাস, আর এইখানকার বিন্যাস ছিল কত 6, তাহলে মোট বিন্যাস 120 ইন্টু 6 720।